আমরা ঝুলন দেখতে যাবো মানিকতলায়, ঝুলনবাড়িতে। সেই জন্য মানিকতলায় নামলো মোড়ে নেবে বাঁ দিকে যেটা চালতা বাগান যাচ্ছে, চালতা বাগানের না ঢুকে রাস্তা ক্রসিং করে চলে যাব প্রথম গলিটার পর দ্বিতীয় গলিটার যে রাস্তাটা আছে, পিচের রাস্তাটা যে বাঁ দিয়ে ঢুকে গিয়ে মেলার দেখছেন, মেলা দিয়ে সিধে যাব। সিধে যাচ্ছি, দেখুন। প্রথমে আমরা বড় গেটটা গেলাম, ঝুলনবাড়ির বড় গেটটা যেটা মেন গেট, সেটা বন্ধ ছিল বলে এই পাশে সামনে দিকে একটা পাশে ছোটো গেট আছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। এই ডান দিকে ঘুরে গেলাম, এই ছোট গেটটা দিয়ে এবার ঝুলনবাড়ির ভেতর ঢুকে যাব। আমার ঝুলন দেবো। আমরা ঝুলনবাড়ির মধ্যে ঢুকে গেছি। ঢুকে গিয়ে আপনাদের দেখেছি এই ঝুলনবাড়িটি এখন ট্রাস্টের হাতে চলে গেছে, যার নাম দিয়েছে শ্রী শ্রী ঈশ্বর বিনোদ বিহারী ও শ্রী শ্রী ঈশ্বর বিনোদেশ্বর মহাদেব দেবোত্তর ট্রাস্ট এখন এই নামে পরিচিত হয়েছে। এখানে প্রত্যেক বছরও নেয়, এই বছর 2026-এও ঝুলন হয়েছে। সেই ঝুলন উৎসব আমরা দেখতে এসেছি এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন, আমরা ঢুকলাম ঠিক 5:30 নাগাদ। এই আমার বন্ধু, আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সব। বাইরেটা নিয়ে যাচ্ছি, বাইরের এই গেটটা হচ্ছে মেন গেট। এই মেন গেটটা আমরা তখন বন্ধ ছিল, ঢুকতে পারিনি। আমরা এই পেছনের গেটটা দিয়ে ঢুকেছি, ছোটো গেটটা দিয়ে ঢুকেছি। আর একটা গেট আছে, এটা বন্ধ করে দিয়ে রেখেছিল। এই যে সামনের এই গেটটা, এটা হচ্ছে মেন ঝুলনবাড়ির গেট। এখন খুলে দিয়েছে, এখন 6টা বাজে, 6টা বেজে গেছে। আমার ঝুলনবাড়ির মধ্যে আছি। এই আপনাদের রাধাকৃষ্ণর বা রাধা মাধবকে দর্শন করাবো। দেখুন, রাধাকৃষ্ণকে আপনাদের দর্শন করাচ্ছি। এই যে রাধা মাধব, রাধাকৃষ্ণ। দেখুন কত সুন্দর মুখ, কত সুন্দর দৃশ্য। সারা ফুল দিয়ে সাজিয়েছে ঠাকুরঘরটাকে, সব লোকেরা দেখছে। এটা হচ্ছে হর হর মহাদেব ভোলেবাস। এটা শিবলিঙ্গ, এটা হচ্ছে শিবলিঙ্গ। এটা হচ্ছে মহাদেবের মূর্তি। সামনে হচ্ছে নন্দী বসে আছে, এটা হচ্ছে মহাদেবের মূর্তি, আছে মহাদেবের মূর্তি। বাসি ফুলগুলো সব
তুলে দিচ্ছে, ছাড়িয়ে নিচ্ছে। এখন সব আরতি হবে, সব নতুন ফুলে সাজাবে। দেখুন, ভালোভাবে দেখে নিন মহাদেবটা। এবার আমরা গিয়ে ঝুলন দেখব, যে ঝুলন সাজিয়েছে কৃষ্ণের ওপর, সব ঝুলন সাজিয়েছে। সব এখানে কৃষ্ণ, সব লীলা আছে, কৃষ্ণের লীলার সব ঝুলন, কৃষ্ণের ওপরে সব ঝুলন। এখন দেখাচ্ছি আপনাদের শ্রীকৃষ্ণের লীলা খেলা। এটা হচ্ছে কংসবধ। কংসবধ এটা হচ্ছে শ্রীরাধার মানভঞ্জন। দেখুন, আপনাদের ভালো করে দেখাচ্ছি, দেখে নিন কত সুন্দর সাজিয়েছে। এটাকে হচ্ছে কৃষ্ণকালী, এটা হচ্ছে কৃষ্ণকালী। কৃষ্ণকালী আমরা দেখলাম, এরপরে দেখব এটা হচ্ছে জরাসন্ধ বধ। জরাসন্ধ বধ দেখালাম আপনাদের। পরেরটা দেখবেন, পরেরটা দেখাচ্ছি ঐরাবত। ঐরাবত করছে কৃষ্ণ। দেখুন, এটা আর একটা দৃশ্য। এটা হচ্ছে বলা রাজা। এই দৃশ্যটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, বলা রাজা। এটা হচ্ছে পাশা খেলা। পাশা খেলা দেখুন, দৃশ্যটা দেখুন, পাশা খেলার দৃশ্য। এটা হচ্ছে দ্রৌপদীর
বস্ত্রহরণ, দ্রৌপদীর বস্ত্রহরণ করছে কৌরবরা। সামনে ধৃতরাষ্ট্র বসে আছে। এটা হচ্ছে আর একটা দৃশ্য। পার্থসারথী, এটা আর একটা দৃশ্য। অভিমন্যু বধ, এটা অভিমন্যু বধ। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের যুগল মিলন, কৃষ্ণের যুগল মিলন শ্রীকৃষ্ণের, সেই দৃশ্যটা আপনাদের তুলে ধরছি, দেখাচ্ছি। এদিকে আরও আছে। এদিকে এখনো অনেক আছে। ভিডিওটা কেটে দেখবেন না, ভিডিওটা একদম পুরো থেকে দেখবেন। আর আমাকে একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দেবেন। এটা হচ্ছে সপ্তম গর্ভের সন্তান হত্যা। এই দৃশ্যটা দেখুন, সপ্তম গর্ভে সন্তান হত্যা করছে কংস। সেই দৃশ্যটা আপনাদের তুলে দেখাচ্ছি। এটা হচ্ছে কারাগারে কৃষ্ণের জন্ম নিচ্ছে, কারাগারে। চলুন আর একটা দৃশ্য দেখাচ্ছি। এটা বাসুদেবের যমুনা পার। এটা হচ্ছে বাসুদেবের নন্দালয় গমন। এটা হচ্ছে যশোদা ও গোপাল। এটা হচ্ছে যশোদা ও গোপাল। এটা হচ্ছে পুতনা বধ দেখাচ্ছি। কৃষ্ণ পুতনা বধ করছে। কত সুন্দর সাজিয়েছে।
এটা হচ্ছে কৃষ্ণের ননি চুরি করা। কৃষ্ণ ননি চুরি করছে, যেটা বলছে মাখন চুরি, মাখন চুরি। কত সুন্দর সব দৃশ্য করেছে, সাজিয়েছে। পুতুলগুলো কি সুন্দর পরিষ্কার। এটা হচ্ছে কালিয়া দমন দেখাচ্ছি, আপনাদের দেখাচ্ছি এখন কালিয়া দমন। কালিয়া দমন করছে কৃষ্ণ, কালিয়া দমন। এটা হচ্ছে কৃষ্ণের গরু চড়ানো, কৃষ্ণের গরু চড়ানো। এটা দৃশ্যটা দেখুন, কৃষ্ণের গরু চড়ানো, গরু চড়ানো। এই দৃশ্যটা দেখুন। শ্রীকৃষ্ণের ঝুলন, এখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলন। কত সুন্দর পুতুলগুলো। এটা হচ্ছে আপনাদের এই দৃশ্যটা দেখাচ্ছি বগাসুর বধ। এটা হচ্ছে বগাসুর বধ। এটা হচ্ছে নৌকা বিলাস, নৌকা বিলাস তার দৃশ্য দেখাচ্ছে। এবার আপনাদের পুরো রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন তো রাজারাতেনের ট্রাস্টের হাতে চলে গেছে, তাও এরা সুন্দর করে রেখে দিয়েছে। পুরো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর জায়গা। আস্তে আস্তে ভিড় জমছে।
এটা হচ্ছে গোপিনীদের বস্ত্র হরণ করছে কৃষ্ণ। গোপিনীদের বস্ত্র হরণ করছে কৃষ্ণ, সেই দৃশ্য দেখাচ্ছে আপনাদের। দেখুন কত সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের হোলি খেলা। শ্রীকৃষ্ণের হোলি খেলাটা তুলে দেখাচ্ছে আপনাদের ধরে। এবার আমরা চলে এসেছি পাশের যে আরেকটা ঝুলন বাড়ি আছে, সেই ঝুলন উৎসব হচ্ছে, সেখানে আপনার দেখা যাচ্ছে। দেখুন কত ভিড় হয়েছে, লাইন দিয়ে দেখতে হচ্ছে আমাদের। সব আমরা লাইনে দাঁড়িয়েছি আর এক এক করে ছাড়ছে। এই ঝুলনটাও দেখে নিন, এই বাড়ির ঝুলনটা খুব সুন্দর সাজিয়েছে, আপনাদের দেখাচ্ছি। খুব ভিড় হয়েছে, খুব অসুবিধাতে পুরো আমাকে সব শ্যুট করতে হচ্ছে। আপনাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছি। রাধাকৃষ্ণকে ময়ূরপঙ্খী নৌকার উপর বসিয়েছে দেখুন, আর ছোট ছোট পুতুল দিয়ে ভালো সাজিয়েছে, গাছরা দিয়ে। দেখুন ওপরে একটা তুলো দিয়ে মেঘের দৃশ্য করেছে, নিচে একটা সব জলের সব ঘুরে ঘুরে করেছে, কত সুন্দর সাজিয়ে সব নৌকাগুলো সাজিয়েছে। এই রাধাকৃষ্ণের ছবি। আপনাদের ভালো করে রাধাকৃষ্ণের ছবিটা দেখিয়ে দিচ্ছি। ভালো করে দেখাচ্ছি দেখুন, প্রচুর ঠেলাঠেলি ভিড়, তার মধ্যে থেকে আপনাদের কষ্ট করে দেখাচ্ছি। ভালো করে দেখবেন, উপভোগ করবেন। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা আমাকে সাবস্ক্রাইব এবং একটা শেয়ার এবং একটা লাইক করে দেবেন। দেখুন এখানে একটা কাঁচের সেট দিয়ে নিচে একটা জলের সেট করছে, সেই জলের সেটের ওপর একটা ময়ূরপঙ্খী একটা তৈরি করে তার ওপর রাধাকৃষ্ণ বসিয়েছে। কী সুন্দর লাগছে দেখছেন। এটা কাঁচের সেট দিয়ে নিচে করা আছে, আর মনে হচ্ছে পুরো জল, একদম কাঁচের মতন জল, স্বচ্ছ জল, আর তার উপরে রাধাকৃষ্ণকে বসিয়েছে ময়ূরপঙ্খীর ওপর।